তো গাইস ফাইনালি আমি নিয়ে নিলাম বাংলাদেশ ফ্রি ফায়ারের সবচেয়ে দামি আইডি, মানে বাংলাদেশ সার্ভারের মধ্যে এর থেকে আর কোনো দামি আইডি ফ্রি ফায়ারের মধ্যে নাই। আইডিটা কত টাকা পড়ছে, কিভাবে নিছি সবকিছু তোমাদের বলতাছি। তার আগে একটু দেখাই, এই যে দেখো এই আইডির ভুয়া পাস, এই আইডিতে ভুয়া পাস করা আছে এই সিজনে প্রায় ৬,০০০-এর মতন। আর আমি আইডিটা নিছি জিসান ভাইয়ের থেকে। আমি যদি তোমাদের দেখাই এই আইডির ব্যাচ শুধু এই সিজনে না, প্রতি সিজনে ২,০০০, ৩,০০০, ৫,০০০ এমনকি একটা সময় ৩২,০০০ পর্যন্ত কিনা হয়েছে। আর এই যে বর্তমানে এআইডি কিন্তু বাংলাদেশের মধ্যে ২ নাম্বার আছে ব্যাজের দিক দিয়া, মানে বুয়া পাসের ব্যাজের দিক দিয়া। যদি আমরা গ্লোবালের দিক দেখি, গ্লোবালে কিন্তু এআইডি ৫,৬৭৩ ব্যাচ নিয়ে ১৫ নাম্বার আছে। আর এই যে দেখো, যদি আমরা বুয়া পাস বাদ দিই, এই যে ইলাইট পাস দেখো ১৪০০, ১৫০০, ২১,০০০, ৩২,০০০, ২২,০০০, মানে প্রতি সিজনে ব্যাচ কিনা হইতো এআইডির মধ্যে। যেই কারণে কিন্তু এআইডিটা ফ্রি ফায়ারের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি আইডি। আচ্ছা, তো হিপ আইডির উপলক্ষে তোমাদের জন্য কিন্তু একটা ছোটখাটো গিভওয়ের আয়োজন করছি। এই ভিডিও দেখে আমি যে কোনো ৫ ঘন্টা ৫টা উইকলি গিভওয়ে করবো। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব। সাবস্ক্রাইব কইরা তারপরে তোমরা ইউআইডি কমেন্ট করে দিবা। আর আমি কিন্তু আমার পরবর্তী ভিডিওর মধ্যে এই চ্যানেলেই দেখাই দিব না যে কারা কারা উইকলি গুলা পাইছো। আর সম্পূর্ণ র্যান্ডমলি কমেন্ট পিকারের মাধ্যমে উইকলি গুলা দেওয়া হইব। এখানে আমার কোনো হাত থাকবো না, আমি চাইলে কাউর ইচ্ছা করে দিতে পারবো না, আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখাই দিব না। আর এইটা কিন্তু ছিল একটা ছোট গিভওয়ে, তোমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের গিভওয়ে আছে। সেটা হলো 50টা উইকলি আমাদের এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হইলে আমরা কিন্তু তোমাদেরকে 50টা উইকলি গিভওয়ে করব। গিভওয়েটা কিভাবে করা হইব, যখন আমাদের এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হইব তখনই দেখতে পারবা। তার আগে চলো আমরা এআইডি নামটা চেঞ্জ করি। তো আমি প্রথমে এআইডি থেকে নামটা চেঞ্জ করে নিমু। এই যে নাম কনফার্ম বা আইডি নাম হইব না। আচ্ছা, এই যে ডট না লিউডিস নামটা আমার হইতাছে না, তাহলে কি করা যায়? আরে আইডির নামটা আমাদের লিউডিস দেওয়া যাবে না, যেহেতু কোনোটাই হইতাছে না। আমরা এখন লিউডিসের পাশাপাশি আইডির নাম লিউডিস রাফি দিয়ে দিই। এই যে এবার কনফার্ম, এই যে নাম চেঞ্জ হয়ে গেছে। তো আইডি কত টাকা কিভাবে নিছি সেটা বলবো অনেক সময়। তো এখন আমি একটা কাজ করি, আগে দেখি তো আমার বিবেশ ডিটা লাইন আছে ওরা মিন বেড দিয়ে দেখি, কারণ ওর লগে একটু মজা নিতে হইব। এই যে বিবেশ, আরে ভাই বিবেশ আইডি মনে হয় কে খেলতেছে? আমার আইডি তো আবার ২-৩ জনে খেলে। যদিও আমি পাসওয়ার্ড আগে ছিল ৫-৬ জনের কাছে, এখন র্যাঙ্ক পুশ বন্ধ করে দিছি। এখন সিয়ামের কাছে আর হইলো পাসওয়ার্ডটা রাসেল ভাইয়ের কাছে আছে আর কি। আই বুঝলাম না, হিপ আইডি এত লাখ টাকার দিন বের দি আইতাছে না কা? কে রে আমার আইডির মধ্যে ভাব যাইতাছে? আমার আইডি আমার লগে ভাব দেয়। আরে ভাই, এতবার ইনভাইট দিতেছো কেন? এই নামে তো আমার সাথে কোনো হিপ প্লেয়ার অ্যাড ছিল না। তুমি কে? আমি হইলাম ফ্রি ফায়ারের মিলিয়নিয়ার। হেক মিয়া, তুমি কি পাগল নাকি? কথা মতো না কইয়া তুমি আরেক ফোন দিয়ে গান লাগিয়ে দিছো। তোমার কি মাথায় সমস্যা? আইয়া দেখতাছো না গ্রুপে কি আইডি নিয়ে আসছি? আমি যেরকম রিস তাই গানও শুনি সেরকম রিস। আচ্ছা, ভয়েসটা তো চিনা চিনা লাগতেছে। এইটা তো রাফি। এই রাফি, তুমি হিপ আইডি পাইলা কই থেকে? পাইছি মানে আমি নিজে কিনছি। গ্যারিনাতে ডায়মন্ড না দিলে নিজের টিয়াতে জীবন একটা বান্ডেল বাইর করো না। আর তুমি বুঝি হিপ হপ কিনছো, কইলেই বিশ্বাস করমু? আসল ভাই শোনো, আমি একজন মানুষ, আর মানুষের মন কখন চেঞ্জ হয় কিছু বলা যায় না। কালকে আমার মেন্টালিটি ছিল একরকম, আর আজকে অন্যরকম। সত্যি সত্যি কি তুমি হিপ আইডি কিনছো নাকি? আরে ভাই তোমার লগে মিছা কথা কমু কেন? ও রে, এত দামি আইডি, এটা কি লিউডিস ভাই নাকি? এই হিপ আইডিটা নাকি রাফি কিনছে। ভাই তাইলে আপনি তাড়াতাড়ি আমাদের গিল্ডে আইয়েন। ভাই আমার অনেক দিনের স্বপ্ন, আমি গোল্ডেন হিপ হপের গিল্ডে ঢুকমু। ভাই আপনি আমাদের গিল্ডে ঢুকেন না? আমি গিল স্যার আছি, গিল্ডে ঢুকা লাগবো। রাসেল ভাই আমার গিল ইনভাইট দাও তো। তুমি কি আইডিতে সবসময় খেলবা? যদি খেলো তাইলে ইনভাইট দিতে পারমু, নাইলে দিতে পারমু না। রুলস সবার জন্য সমান। বাপ রে, গিল্ডের রুলস কি আমারও পালন করা লাগবে নাকি? রুলস ইজ এ রুলস। গিল্ডের রুলস সবারই পালন করতে হইব, খালি আমারে বাদে। আচ্ছা আচ্ছা, একটা প্লেয়ার দাও তো, বাংলাদেশের সবচেয়ে দামি আইডির লগে গেম খেলাইয়া তোমাদের স্বপ্ন পূরণ করে দিই। তো আমরা কিন্তু প্রায় সময় লোকে মুখে শুনে তাহি ভালো ড্রেস আপ হলে নাকি গেম প্লে ভালো হয়। তো এই জিনিসটা আমরা আজকে দেখব, কারণ এখন আমি পইরা আছি ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল গোল্ডেন হিপ হপ। যদি এই বান্ডেল পরার পরেও আমার গেম প্লে ভালো না হয় তাইলে মনে করবেন আপনি বট। আসলেই তোর কথা ঠিক, যদি আমি এই হিপ হপ বান্ডেল পরার পরেও ভালো খেলতে না পারি ম্যাচের মধ্যে, তাহলে মনে করবো আমি আসলেই বট। আচ্ছা, তো আমার কিন্তু ফিসের থেকে 1 ড্যামেজ দিতেছে, কোনো ব্যাপার না। পাই গেছি ডাবল না সিঙ্গেল, আমি টুবি আর হলো অক গান, একটা শর্ট রেঞ্জের গান না লাগবো। কারণ এই জায়গার মধ্যে কিন্তু প্রচুর ইনিমি, শর্ট রেঞ্জে গেলে কিন্তু ভাই এমটিন ব্যাগ গেছি। আরে ইনিমি তারা এই তো একবারে তক্তা মোটা ছুটে এলাম, নক করে লাইছি, কনফার্ম করতে পারি নাই। আরে আর একটা বাম, এবার এইটারও নক করা লাগবো। ও ভাই 2টা নক করে লাইছি। আসলেই তো আমার যে গেম প্লে অনেক ইমপ্রুভ হয়ে গেল। 1 লগে 2টা নক, 3টা নক, আর একটা লাস্ট সাইড
আমি তাকে মিলিনি আর গেম প্লে ভালো আমার, আমি তাকে মিলিনি আর গেম প্লে ভালো আমার। পরে রয়েছে হিপহপ আইডি যে আমার সামনে আবি তেই মাইর খাবি। এরকম আটকা উৎকা সবাই ভালো খেলে, পুরো ম্যাচ ভালো খেলতে পারবেন নি, ওইটা দেখেন আগে। কই বেটা একাই ফুরা স্কট খাইলাইছি, কই আমার একটু প্রশংসা করবি না? কে উল্লার বদনাম শুরু করে দিছ, তখন বেটা জীবন মুখ দা প্রশংসা বাড়িত না। ভাই ওই দিন টুর্নামেন্টে আমি 16 বাসি স্কোয়াড একাই 4 জনকে মেরে ফেলছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার আসল রূপ বাইরে এসেছে। আসল রূপ মানে? আমি যখন একাই 4 জনকে মেরে ফেলছিলাম তখন আমার মধ্যে অনেক কনফিডেন্স কাজ করছিল। আচ্ছা। ওই কনফিডেন্সের কারণে আমি ফ্যান লিস্ট থেকে 2টা প্লেয়ারকে ইনভাইট দিয়ে না বলি যে আয় তোদের সাথে আমি 1 vs 2 কাস্টম খেলবো, যদি তোরা কাস্টমে হারাইতে পারোস আমাকে তাহলে তোদের আমি 1000 ডায়মন্ড দিমু, আর যদি আমি জিতি তাহলে তোরা আমাকে 500 ডায়মন্ডই দিস। এরপরে কি হইছে? তারপর আর কি কমু ভাই, ওদের সাথে 7-0 খেয়ে ফেলছি। তোর মতো কি সবার নোব মনে করছ রে? ওই যে তুই একা সাইড জন্য মেরে দিছ, ওটা মনে ক্লাসিক ক্লাসিক আসিল টুর্নামেন্ট, এইটা আমি জীবনে বিশ্বাস করি না। কসম ভাই সিএস টুর্নামেন্ট ছিল কিন্তু ওদের নেট ছিল না, ব্যাগ দিয়ে দিছিল। শালার ফুট, তুই নেট সারি এনিমি মাইরা আমার গেম প্লের লগে তোর গেম প্লের তুলনা দেস? কই তুই আর কই আমি লিউডিস গেমিং। ওরে বাপরে, এমন ভাবে বললেন যেমন আপনি ক্রিকেটের গেল আর ফুটবলের মেসি। আচ্ছা লিউডিস ভাই যা হইছে বাদ দেন, ভাই আপনি তো হিপো বাইডি নিছেন, এই হিপো বাইডির উপলক্ষে আমি আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ভাই রাখবেন? আরে মিয়া, তুমি আমার গিল্ডের প্লেয়ার, ছোট রিকোয়েস্ট করবা কেন? বড় রিকোয়েস্টই করো, সমস্যা নাই, যে রিকোয়েস্টই করো আমি রাখমু। ভাই আপনার এই হিপো বাইডিটার লগে আমার একটু ডু বানাইবেন। শালার ফুট, তুই কথাটা কইলি কি? কথা তো কস নাই, রুয়ে তুই উঠটা গেলি। তুই একটা ফোলা, তোরা কেন আমি ডুবা নামু? যদি মাইয়া হইতি তাইলে পাইবে চিন্তা দেখলাম মনে। আচ্ছা ভাই, আমি পোলা দেখা ডু বানাইবেন না, আমার খালাতো বোন ফ্রি ফায়ার খেলে, ওকে বানাইবেন? কি 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 কস? সুন্দর নি? আরে ভাই সুন্দর মানি ভাই এত সুন্দর পুরো তামিল নায়িকাদের মতো। তাইলে তোমার খালাতো বোন একদিন গুরু ফাই না পরিচয় টিরিচয় করাই দিও। আরে ভাই আমার লগে শরম পান কেন? সমস্যা নাই, আমি আপনার লগে ওরে ডু বানাই দিব মনে। হ্যাঁ ওইটা বানাই দিও, সমস্যা নাই। তুমি আমার গিল্ডে আসো না, তোমার আমি অফিসার দেওয়ার ব্যবস্থা করতেছি। তোমার খালাতো বোন ডু বানানোর পরে তোমার খালাতো বোন, তুমি আর আমি প্রতিদিন রাইতে গেম খেলবো একসাথে। ভাইয়া ওই তো রাতে গেম খেলে না, সারাদিন গেম খেলে, রাতে একবারও যায় না। কি বলো? দিনে গেম খেলুক আর না খেলুক, রাতে তো সবাই খেলে, আমি নিজে তো রাতে গেম খেলি। রাতে ওর জামাই ওর লগে ঘুমাই থাকে, দিনের বেলা অফিসে চলে যায়, ওই তখন ফ্রি থাকে, এই সুযোগে ওই গেম খেলে। শালার ফুট, তুই একটা বিয়ে আসতে মহিলা রে আমার লাগে ডুবা না দিতে চাইতেছ, তোর দেবাটা কি ইলেতে কিক ডাউনের দরকার। ভাই মনে মনে কিছু কইতেছেন নাকি? এই, আমি তো তোমার লাগে এতক্ষণ মজা করছি, আমার তো ডু আছে, আমার বন্ধু আমার ডু, তোমাদের সামনে আমি শো করি না। আর এতক্ষণ তোমার লাগে আমি মজা করছি, তোমার আমার গিল্ডের প্লেয়ার, মাঝে মাঝে এরকম মজা টজা না করলে কি হয় নাকি? আর আমার চরিত্র কি এতই খারাপ যে একটা অসেনা বাইরে আমি ডুবা না ফেলবো? কথা আর ঘুরেন না, ওর যদি বিয়া না হইতো তাইলে তো ঠিকই ডু বানাইলো নে। বেড়া, তুই কথাটা কইলি কি? তোরা তো গিল্ডেতে কিক দেওয়ার দরকার। পারেন তো একটাই, এটা বাদে আর কি পারেন? কেন গেম প্লে? আমি কি গেম প্লে পারি না? আপনি আমার বালের গেম প্লে করেন। এমনি কেমন লাগে? এত ভালো গেম প্লে করার পরেও যদি ফোলা ফ্যানের কেমন কথা শুনতো তাহলে মেজাজটা খারাপ হয়নি। দূর মিয়া আর সাফা সারেন না, আপনি আমার ল্যারের গেম খেলেন। আচ্ছা ভাই আমি আপনার একটা চ্যালেঞ্জ দিতেছি, যদি আপনি এই ম্যাচে 10টা কিল করতে পারেন তাহলে আমি আপনার সারা জীবন কথা শুনবো, আর আমি মাইনা নিমু আপনি ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি বড় প্রো প্লেয়ার, দরকার লাগলে আপনার গড়িও সাফ করে দিমু। এত কিছু করার লাগবো না, 10টা কিল এটা আমার কাছে কোনো ব্যাপার হইলো? রাফি 10টা কিল করতে হইলে আগে তোমার হাতে থেকে এক বিসি গানটা ফালাও, এই গান দিয়ে তুমি জীবন এনিমির সামনে গিয়ে টিকতে পারবা না। রাসেল ভাই, এক বেসিক গান আমি সারাদিন ট্রেনিং করি, তাছাড়া আমি একটা টুর্নামেন্ট প্লেয়ার, কিভাবে এক বেসিক গান ভালোভাবে ইউজ করা লাগে এইটা আমি খুব ভালো করে জানি। হালার ভিতরে মনে হ্যাকার এত সামনে থেকে উঠবে কিন্তু মারতে পারলো কেমনি? না পারলি হ্যাকার, আমি যে মেরে দিলাম আমার যে মারতে পারলো না। ওই হ্যাকার না হইলে আমার আন্তাদি মাতাদি মেরে দিছে, এই গানটাতে আমি টুর্নামেন্টের মধ্যে হাইরা ছিড়ালাই, এখন একটা নরমাল এনিমির কাছে মারা খেয়ে গেছি। নাচতে না জানলে উড়ান বেকা। আমি ওই যে প্রথমে 5টা কিল করছি, ওই 5টা কিলের মধ্যে কিন্তু ঠেকে গেছি গা, কিল কিন্তু আর লড়েও না সরেও না। এই যে একটা সামনে এনিমি আছে, এ রে এমন সময় না কইছি তাড়াতাড়ি ভাই রিভাইভ দে, নাইলে আমার আবার চ্যালেঞ্জ কমপ্লিট হইতো না। এত শিকার পেলেন না দিদাসি ভাই। রিভাইভ পাওয়ার পরে আমি কিন্তু লাল ঘরের মধ্যে নামলাম, আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, ওই বুঝতে পারে না আমি যে এখানে আছি। এবার এই যে একটা মারমু, এই তো শেষ, মেডিকেট করতে আসছিল চুপি চুপি, তো আমার কিন্তু কিল হয়ে গেছে 6টা কিল। এ রে একটা উকুং এর সামনে দাঁড়ায় আছে, বাট ওর সামনে আমার যাওয়া দিব না, কারণ ওই যে উপরের থেকে মাইর খাবো না, না রিস্ক নাই লাগবো যে এবার না, এত রিস্ক দিব না, গোলাল বেলা যাইতেইব, কারণ যেহেতু আমার কাছে আছে শর্ট গান, তো শর্ট গান কিন্তু ভাই উকুং এর মধ্যে তেমন একটা ধরে না, আবার উর্ফের থেকে মাইর খাওয়ার সম্ভাবনা ছিল। তো আমার কিন্তু কিল হয়ে গেছে 6টা। আচ্ছা এই জায়গার কিল আমি পাই নাই, আমার টিমমেটরা পাইলাইছে, এ রে আবার নক করছে করে ওই দিকের থেকে। আচ্ছা একটা গোলাল ফেলাই, তো আমার কিন্তু কিল 6টা হয়েছে, আর মাত্র 4টা কিল। এই যে একটা সামনে, ও ভাই 7 কিল,
আর মাত্র 3 কিল করতে পারলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট দেবো গা। এ রে, এই যে সামনে একটা এনিমি আছে, এটা মারা লাগবো। ও ভাই, প্রচুর ড্যামেজ দিছি। না, এই এনিমিটা তো আমার সময় থাকতে কনফার্ম করা দরকার। এই যে এবার এই গাড়ি গিয়া এই বেটা ছাতা দিবু, এই তো শেষ। আমার কিন্তু হইয়া গেছে 8 কিল আর মাত্র 2 কিল। এই চ্যালেঞ্জ এখন ঠাইব কে? আরো 2টা কিল করে লন। 2টা কিল কি মুহের কথা নাকি? ইনিমি আছে আরো 11 জন, আমরা আছি 3 জন। আঙ্গর বাদ দিল রাষ্ট্র, এই যে 7 জন আছে। 7 জনের মধ্যে কি আমি 2টা কিল করতে পারবো না? আরো 6 জন আছে, কোনো ব্যাপার না। একটা কিন্তু বাইক লইতাছে, এই বাইকটা যদি ফাড়াইতে পারতাম তাইলে কিন্তু একটা কিল হইতো গা। না, গাড়ি ক্যারেক্টার লইছে, এডিয়া তো সহজে ফাটবো না। আচ্ছা, একটা কাজ করি, সামনে যাই। ও ভাই, ওরা ফাইট লাগতেছে, ফাঁকে গিয়ে আমি থার্ড পার্টি করবো। এই যে একটা গ্যারেট মারবো, কনফার্ম একটা নক। আহে নক হয় নাই ভাই রে ভাই, উর্ফের তো আবার মাইন্ড না খেলি সরে। আরে স্কেলার কি বললো এটা? হাই রে, 2টা কিলের লেগে চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারলাম না। 8 কিল যে করছেন এটাই তো অনেক বেশি। আপনার জীবনে তো দেখিনি আপনার 8 কিল করতে। কই দিন কথায় আছে না, হাতি কাতাত ফললে কি জানি লাথি মারে, ভুলে দি গেলাম গা।